এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের তুলনায় আজকেও আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটি অনেক ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করা যাক। হাট থেকে ফিরতে রাত হয়ে গেছে সাজিদের। বাড়ি যেতে এক ঘন জঙ্গল পার হতে হয় তাকে। লোকমুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি ভয়ানক ভূতের বসবাস। প্রথমে একটু ভয় পেলেও বাড়ি তো যেতেই হবে, তাই সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটা শুরু করে সাজিদ। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এক সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। চারিদিকে অন্ধকার, ঝিঁঝি পোকা আছে সেটাও ডাকছে। মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাং ঘ্যাং শোনা যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, একটু বাতাসও নেই। হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট, বেশি একটা আলো নেই। থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভয়ে ভয়ে হাঁটতে হচ্ছে সাজিদের। মাঝে মাঝে দুই একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে। খুব ভয় করছে সাজিদের। দ্রুত হাঁটার চেষ্টা, ভয়ের চোটে রাস্তাও ফুরায় না। হাঁটতে হাঁটতে বনের মাঝখানে চলে এসেছে সাজিদ। হঠাৎ হালকা গরম বাতাস লাগছে তার গায়ে। শরীর শিউরে ওঠে তার। সে পিছনে তাকায়, তারপর আবার সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ একটা ডাল ভাঙার শব্দ শুনে পিছনে ফিরে তাকায়, কিন্তু কিচ্ছু নেই। আবার হাঁটতে শুরু করে। এবার অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসে আকাশ ভারী করে। সাজিদ ভয় পেয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে শব্দ বের হয় না। চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পায় মাটি থেকে আকাশ অবধি লম্বা সাদা কাপড় পরিহিত একটা ভূত ঠাই দাঁড়িয়ে আছে। দাঁতগুলো ইয়া বড় বড়, এক কামড়েই দুনিয়া খেয়ে ফেলার মতো অবস্থা। ভয়ে চুপসে যায় সাজিদ। গেছো ভূত তার ভয়ানক কণ্ঠে ভয় দেখাতে তাকে ডাক দিচ্ছে বিকট শব্দে। সাজিদ তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। গেছো ভূত নামক কণ্ঠে বলে, এই ছেলে, আমি তোর ঘাড় মটকাবো, রক্ত পান করবো, তোকে মেরে ফেলবো। ভয়ে ভয়ে সাজিদ জবাব দেয়, আমি আপনার কি ক্ষতি করেছি ভূত মশাই? আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আপনার এলাকায় আসবো না। তোকে ছেড়ে দিলে আমি খাবো কি, আর বাচ্চারা খাবে কি? কিছু ভূত চিৎকার করে বলে ওঠে। উত্তরে সাজিদ বলে, আমি আপনার জন্য একটা ছাগল নিয়ে আসবো কাল। আজ আমাকে যেতে দিন। হি 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 হি, হা 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 হা। হাসতে হাসতে গেছো ভূত বলে, কতদিন ধরে মানুষের মাংস খাইনি, আমার বাচ্চারাও খায়নি। আজ আমি তোকে ছাড়বো না।
সাজিদ মহা বিপদে পড়ে যায়। সে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, হে প্রভু, আমাকে একটা পথ দেখান, নইলে এই ভূতের হাত থেকে আজ আমি বাঁচতে পারবো না। এসব বলতে বলতে সাজিদের মাথায় একটি বুদ্ধি আসে। সে ভূতকে বোকা বানানোর ফন্দি আটে। সে চিৎকার করে বলে ওঠে, ওহে মশাই, আমাকে খাওয়া এত সোজা নয়। আমার কাছে তোমার চেয়েও বড় ভূত রয়েছে, দেখবে নাকি? দেখাবো। গেছে ভূত হাসতে হাসতে বলে, আমার চেয়ে বড় ভূত? হা 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 হা, দেখা তো। সাজিদ তার পকেট থেকে মোবাইল বের করে একটা ইংলিশ হরর মুভির ভয়ানক ভূতের দৃশ্য দেখায়। অমনি কিছু ভূত ভয় পেয়ে যায়। আরে বাবা, এত বড় ভূত তোমার কাছে? আমি আর তোমার কোনো ক্ষতি করব না, আমাকে মাফ করে দাও, কখনো তোমার কাছে আসবো না, কথা দিলাম। কেঁচো ভূতের জব্দ হওয়া দেখে সাজিদের সাহস বেড়ে গেল। সে বীরের মতো গলা উঁচিয়ে বলছে, আচ্ছা, যাও যাও, মাফ করে দিলাম, সাবধান, আমার কাছে আর আসবে না কিন্তু। বাড়ি ফিরে সাজিদ হাঁপ ছেড়ে বলছে, এবারের মতো বেঁচে গেলাম বাবা, ভাগ্যিস ভূতটা বোকা ছিল। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।